আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু ফুলকপি রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে আলু দুফালি করে নিয়েছি আর ফুলকপি বড় বড় করে কেটে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর 3টে মাঝারি সাইজের আলু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে আমি 3টে সিটি মেরে নেব। এখানে 1 চামচ আদা রসুন হবে তেমন আদা রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের, 1 চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো। সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে আমি লাল করে ভেজে নেব। 1/2 চামচ হিং দিয়ে দিলাম। দিয়ে সব কিছু যখন লাল হয়ে যাবে বানিয়ে রাখা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমি অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু ও ফুলকপি দিয়ে দিচ্ছি। আলু ও ফুলকপি আমি এইভাবে গলিয়ে দেব কিছুটা। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি পানি দিয়ে দেব অল্প করে, দিয়ে ভালো করে নেড়ে দেব। নামাবার আগে আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে আমি অল্প আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। এই রকম অবস্থায় আমি নামিয়ে নেব। এরপর গরম গরম তোমরা ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।